পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুগন্ধ না ছড়িয়ে পুরো পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই দুর্গন্ধে বাংলাদেশে বসে থাকতে পারছে না, নাক বন্ধ হয়ে আসছে। দেখেন, একটা ভাইরাল পরোটা বিক্রেতা রাজুদা, তাকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। তাকে চলন্ত ট্রেনের মধ্যে টেনে হিসেবে তার কাপড় ছিঁড়ে ফেলা হলো। ট্রেন থেকে নামিয়ে জোর করে তাকে জয় শ্রীরাম স্লোগান দেওয়াতে বাধ্য করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। আপনাদেরই একজন হিন্দু ভাই সেই ভিডিও পোস্ট করেছে, পুরো ভাইরাল। একটা প্রবাদ আছে, চোরায় না শোনে ধর্মের কাহিনী। তা ওগে অবস্থা হচ্ছে সেইটে। ওগে নিজিকি দেশে আমার মনে হয় ওই যে ভালো সুগন্ধ জাতীয় সেন্ট বলো, পারফিউম বলো, তারপরে ওই যে রুমের ভিতরে দেয়, ওটারে কী কয়, রুম ফ্রেশনার না কি কয় জানো, সেগুলো ওগে দেশে আমার মনে হয় না তৈরি হয়। যদি সেগুলো ওগে দেশে তৈরি হতো তাহলেই ওরা বুঝতে পারতো কোনটা সুগন্ধ আর কোনটা দুর্গন্ধ। আরে আমরা পশ্চিম বাংলার মানুষ জানছি শুভেন্দু অধিকারী সুগন্ধ ছড়াচ্ছে না দুর্গন্ধ ছড়াচ্ছে। তুমি ওই তার কাটার উপরের থেকে থোড়ি জানতে পারবা। আর কোনটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ সেটাও কি করে বুঝবা? তোমাকে দেশে তো তৈরি হয় না ছাতা, তা বুঝবাটা কোয়ান্তে শুভেন্দু অধিকারী কী ছড়াচ্ছে। আর আমাদের এখানে যে সুগন্ধটা ছড়াচ্ছে সেটা ওই তার কাটা পার হয়ে তার কাটা পাবলিকের নাকে ঢুকছে, তাই তাদের মনে হচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে। তুমি কি জানো ওই রাজুকে কি কারণে মারা হয়েছিল? ওই রাজুকে ওখানে মারছিল আর কি কথাটা বলছিল সেটা কি একটু শুনেছো? যদি না শোনো, শুনে দেখো। হ্যাঁ, যদি না শুনে থাকো তাহলে শুনে দেখো যে রাজুকে কি কারণে মারছিল। যদিও আমি এই মারামারিটাকে পক্ষপাতিত্ব করি না। ওই রাজু যদি ভুল করে থাকে তাকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসন ছিল। ওকে মারা হয়েছিল তার কারণ ও একটা মন্দিরে বা মন্দিরের সামনে বসে মাংস খেয়েছিল, সেই কারণে ওকে মারা হয়েছিল। ভিডিওটা একটু চালিয়ে শুনে দেখো, বুঝতে পেরেছো? তারপরে একটা মন্তব্য করো। করে সোশ্যাল মিডিয়ায় এসে একটা মন্তব্য করে দিও না। আর যদি না শুনে থাকো, আমি এক ফলক শুনিয়ে দিচ্ছি, একটু শুনে নাও। তোমার মতো তার কাটা অনেক আছে যারা না শুনেই চিচামিচি করে, আর তাদের কারণেও একটু চালিয়ে শোনাচ্ছি, শুনে নাও। ওই একটা চোর আর সাধুর গল্প আছে না, যে সাধু সে অপর ব্যক্তিকে সাধুই ভাবে, আর যে চোর সে অপর ব্যক্তিকে চোরই ভাবে। আপনাদের মনের ভিতর যেটা সবসময় চলে সেটাই আপনি প্রকাশ করলেন।